প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার ঘেরাটোপে শহর কলকাতা। রবিবার প্রজাতন্ত্র দিবস, তার আগেই রেড রোডে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল কলকাতা পুলিশ। চলতি বছর বাংলাদেশ ইস্যুর জন্য বেড়েছে অনুপ্রবেশকারী নিয়ে চিন্তা, তাই আরো কঠোর নিরাপত্তার কথা ভেবেছে পুলিশ। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছে। কলকাতা জুড়ে 2000-এরও বেশি পুলিশ মোতায়েন থাকতে চলেছে রবিবার। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার 119 জন ইন্সপেক্টর, 46 জন এসিপি পদমর্যাদার পুলিশ, 22 জন ডিসি সহ 2300 ফোর্স মোতায়েন থাকবে শহরের বিভিন্ন এলাকায়। একাধিক পয়েন্টে নাকা চেকিং করা হবে। হোটেল এবং রেস্তোরাঁগুলিতে বাড়তি নজর দেবে কলকাতা পুলিশ। পাশাপাশি কলকাতা মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা এবং ধর্মতলা চত্বরে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। শুধুমাত্র রেড রোডে 11টি ওয়াচ টাওয়ার বসানো হবে এবং শহরের 22টি স্পেশাল জোনে আলাদা করে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। রবিবারের আগে শনিবারও কুকুর নিয়ে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো খতিয়ে দেখল কলকাতা পুলিশ। সব মিলিয়ে একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতার রেড রোড। বিগত কয়েক মাসে রাজ্যের পাশাপাশি কলকাতা শহর থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হয়েছে। জঙ্গিও ধরা পড়েছে একাধিক। এর মধ্যে রয়েছে আবার পাসপোর্ট জালিয়াতির মতো ঘটনা। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন একমাত্র লক্ষ্য কলকাতা পুলিশের। এই কাজে কলকাতা পুলিশ কতটা সক্ষম হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।